এই মুহূর্তে যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটি আগুন ধরিয়ে দেওয়ার আগের ভিডিও, যেখানে একটি ভ্যানে অন্তত 6টি লাশ তুলতে দেখা যায়। এরপর এই লাশগুলোকেই পুলিশ ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরবর্তী আরেকটি ভিডিওতে আগুনে পুড়ে যাওয়া লাশ এবং হাড্ডিগুড্ডি দেখা যায়। আমরা সবার সহযোগিতায় পেয়ে গেছি কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কারা উপস্থিত ছিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা দেখলে চোখ দিয়ে অস্ত্র জ্বলে যাবে। আমিও কাঁদতে বাধ্য হয়েছি। আসলে তারা পুলিশ প্রশাসন একত্রে মিলে একটি যুক্তি করে অনেক ছাত্রদেরকে গুলি করে নিহত করে পরিশেষে সেই ছাত্রগুলোকে ভ্যান গাড়ি করে করে একটি পিকআপ ভ্যানে ওঠানো হয় এবং সেখানে সেই ছাত্রদের দেহগুলো পেট্রোল ঢেলে সকলকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আর সেই পুলিশরা আজকে ধরা খেয়েছে এবং সামনে আসছে। সেই পুলিশরা কেন এটা করেছে বিস্তারিত তাদের মুখ থেকে আমরা শুনবো। অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশুলিয়া থানার নির্মমতা নিয়ে দেশব্যাপী যেই হাহাকার চলছে, সেই ঘটনায় লাশগুলো ঠিক পুড়িয়ে দেওয়ার মুহূর্তের ভিডিও এসেছে এমবিএ টাইমসের হাতে। পার্শ্ববর্তী একটি ভবন থেকে ধারণ করা এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আগুন লাগিয়ে দেয়া গাড়ির সামনে পুলিশ সদস্যরা শান্তভাবে দাঁড়িয়ে আছেন। তাদের সেই সময়ের অবস্থা এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই গাড়িতে আগুন পুলিশ সদস্যরা নিজেরাই লাগিয়েছেন, অন্যথায় তারা এই আগুন নেভানোর চেষ্টা করতেন। মূলত নিহতদের লাশ গুম করার জন্যই কেরোসিন ঢেলে গাড়ি সহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটি আগুন ধরিয়ে দেওয়ার আগের ভিডিও, যেখানে একটি ভ্যানে অন্তত 6টি লাশ তুলতে দেখা যায়। এরপর এই লাশগুলোকেই পুলিশ ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরবর্তী আরেকটি ভিডিওতে আগুনে পুড়ে যাওয়া লাশ এবং হাড্ডিগুড্ডি দেখা যায়। আন্দোলন দমাতে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় পুলিশ যেই নিষ্ঠুরতা চালিয়েছে তা ইতিহাসের সমস্ত বর্বরতাকে হার মানিয়েছে। বিশেষ করে আশুলিয়ার এই ঘটনায় প্রথম ভিডিওতে ধানের বস্তার মতো লাশগুলোকে ভ্যানের উপর ছুঁড়ে মারা, দ্বিতীয় ভিডিওতে তরতাজা লাশে আগুন ধরিয়ে দেয়া এবং তৃতীয় ভিডিওতে সমস্ত লাশগুলো পুড়ে ছাই হয়ে যাওয়া, একই ঘটনার ধারাবাহিক এই 3টি ভিডিও দেখলে পাষাণ হৃদয়ের মানুষের পক্ষেও তা হজম করা কঠিন। মানুষ কিভাবে নিজের স্বজাতীয় ভাইদের সাথে এমন পাশবিক আচরণ করতে পারে, এত নিষ্ঠুরতা দেখাতে পারে, সেই প্রশ্নের উত্তর কারো কাছেই নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুলিশের গাড়িতে মানুষের নিথর দেহ স্তূপ করার 1 মিনিট 14 সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি নিয়ে কাজ শুরু করেছে 4 সদস্যের একটি তদন্ত কমিটি। এর মধ্যে কয়েকজন পুলিশ সদস্যকে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুঈদ। রবিবার দুপুর 1:30টার দিকে আশুলিয়া থানা পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। পুলিশ সুপার বলেন যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি আমাদের নজরে এসেছে, আমাদের জায়গা থেকে যা করণীয় আমরা তা করছি। এর মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা তদন্ত করছেন। আমরা সবার সহযোগিতায় পেয়ে গেছি কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কারা উপস্থিত ছিলেন। আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য নামগুলো প্রকাশ করছি না, খুব তাড়াতাড়ি আপনাদের সামনে প্রকাশ করা হবে। আহমদ মুঈদ বলেন, যেগুলো ভিডিওতে এসেছে সেগুলো দেখেছি, তবে ফিজিক্যাল এভিডেন্স এখনো পাইনি। এগুলো নিয়েও আমাদের কাজ চলছে। গতকাল একটি নিখোঁজ ডায়েরি হয়েছে, আমরা এটি নিয়েও কাজ করছি। আশা করছি খুব ভালো একটা রেজাল্ট আসবে। জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ঢাকা পুলিশ সুপার বলেন, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে মামলা হবে, পুলিশ আইনের বাইরে নয়। তিনি আরো বলেন, শুধু ছাত্র জনতা না, আমাদের অনেক পুলিশ সদস্যকেও পুড়িয়ে মারা হয়েছে, পুলিশ হত্যার মামলাও হবে। প্রধান উপদেষ্টার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, মানবাধিকার লঙ্ঘন হলে গুরুত্বের সঙ্গে ব্যবস্থাও নেওয়া হবে। সুপ্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। এই 2 উপদেষ্টার মধ্যে কার মাসিক ইনকাম কত, কে কেমন সুবিধা পাবে সরকার থেকে, আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের মধ্যে কে বেশি টাকার মালিক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা জানব বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম সম্পর্কে। কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম।
মাত্র ২৬ বছর বয়সে যাদের কান্ডারি স্যারের কবল থেকে ১৬ কোটি মানুষকে মুক্ত করেছেন তিনি। বাংলার মানুষের কাছে মুক্তিদাতা হয়ে উঠেছেন নাহিদ ইসলাম। শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নাহিদ ইসলাম। কিভাবে সাধারণ আন্দোলনকারী থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন। মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির ছেলে নাহিদ ইসলাম। বক্তব্য দানেও বেশ পটিয়শীল তিনি। কর্মসূচির নাম নির্ধারণেও বেশ বৈচিত্র্য দেখিয়েছেন তিনি। আন্দোলনের সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সবার প্রশংসা কুড়িয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের পুরো নাম নাহিদ ইসলাম ফাহিম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে ভর্তি হন। নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালের ঢাকায়। বাবা একজন শিক্ষক এবং মা ঘর সামলিয়ে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছে। নাহিদ ইসলামের ছোট্ট একটি ভাই রয়েছে। ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত। বর্তমানে নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। একজন মন্ত্রীর সমান পদমর্যাদা পান একজন উপদেষ্টা। একই সঙ্গে একজন মন্ত্রীর সমান বেতন ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পান। ২০২৪ সাল অনুযায়ী একজন মন্ত্রী প্রতি মাসে বেতন পান ১,৫,০০০ টাকা। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের কোনো কর পরিশোধ করতে হয় না। সেক্ষেত্রে একজন উপদেষ্টাকেও রাষ্ট্রীয় একই সুবিধা প্রদান করবে। সরকারি নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান ২,০০০ টাকা, নিয়ামক ভাতা পান মাসে ১০,০০০ টাকা, স্বেচ্ছাধীন তহবিল থাকবে ১০ লক্ষ টাকা, মোবাইল ফোন কেনার জন্য ৭৫,০০০ টাকা, সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি পাবেন। এবার আমরা জানব সরকারের আরেক উপদেষ্টা যুবক ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সম্পর্কে। ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের একজন উপদেষ্টা হলেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে বুঝতেই পারলেন যে হাজারো লাখো মানুষকেও শেষ করে ক্ষমতা থাকতে চেয়েছিল। পরিশেষে যখন দেখে যে বিএসএফ কাম হচ্ছে না, তার উপরে হামলা চালাতে বাধ্য হবে, তখনই কিন্তু এবার খেপে গিয়েছেন এবং রীতিমতো তিনি দেশ ছেড়ে পলায়ন করেছেন। নয়তোবা শেখ হাসিনাকে কেউ সরাতে পারত না, কারণ প্রত্যেকটি জায়গাতেই তার নিজস্ব লোক পিট করা ছিল। কিন্তু সেনাবাহিনীরা যেভাবে গাবড়ে যাবে দর্শক, গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখতে পারলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন। ইতিমধ্যে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। সারা বিশ্ব থেকে মানুষ কান্না করছে। এভাবে তাজা প্রাণগুলা শেষ করে দিয়েছে, কত মায়ের বুক খালি করে দিয়েছে এবং যারা আগামী ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে এই পুলিশ প্রশাসন। অথচ তাদেরকে রাখা হয়েছিল এই ভবিষ্যৎগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। তাদের হাতেই জড়ে গেল সেই ভবিষ্যতের কর্ণধার যুবক সমাজ। আমরা এর জন্য নিন্দা প্রকাশ করছি এবং সেই ব্যক্তিত্ব কাটানো এবং ক্ষমতা কাটানো পুলিশদেরকে অবশ্যই শাস্তি দাবি করছি। আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।